নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হলো আপনারা 2026 সালে আপনাদের ক্যাশ মেনটেন কিভাবে করবেন। আপনাদের যে ক্যাশের দরকার পড়ে আপনারা ক্যাশের কাস্টমার যে দিবেন, কারণ সাধারণত সিএসপিতে ক্যাশ উইথড্রলটা বেশি হয়। যেগুলো ব্রাঞ্চের পাশে সেগুলোতে ক্যাশ ডিপোজিট বেশি হবে, যেগুলো ব্রাঞ্চ থেকে দূরে সেগুলোতে ক্যাশ উইথড্রল বেশি হবে। তো আমাদের যেহেতু ক্যাশ উইথড্রলটা বেশি হয়, ডিপোজিটটা কম হয়, তো আমরা 10 কিলোমিটার দূর, 8 কিলোমিটার দূর আমাদের ব্রাঞ্চ, সবসময় তো ব্রাঞ্চে যাওয়া সম্ভব না। তো আমরা ক্যাশটা মেনটেন কীভাবে করব, আমাদের একটা ভাই কমেন্ট করে আমাদের জানিয়েছে যে দাদা আপনারা ক্যাশ মেনটেন কীভাবে করেন। তো আমরা মোটামুটি 1.5 থেকে 2 লাখ টাকা সিএসপিতে ইনভেস্ট করা আছে। 1.5-2 লাখের মধ্যে পার ডে হয়ে যায় ট্রানজ্যাকশন। এবং ডিপোজিটের কথা বললে আমরা ব্রাঞ্চে খুবই কম যাই, মোটামুটি মাসে 1-2 বার ক্যাশ তুলি, কিংবা 2-3 বার। আমরা ক্যাশ তুলতে যাই না যা বেশি। আমাদের এখানে ব্যবসায়িক লোকগুলো আছে, তাদের কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং তাদের সেভিং অ্যাকাউন্ট খোলা হয়েছে। এবং মোটামুটি আপনার পাশে 4-5টা আপনারা মোটামুটি 4-5টা ব্যবসায়িকের অ্যাকাউন্ট খুলবেন, বড় বড় যারা ট্রানজ্যাকশন হার্ডওয়্যারের দোকানগুলো এবং পাইকার যেগুলো মাল কেনে, ধান পাট শস্য, এগুলো ওদের সঙ্গে একটু আপনারা লেনদেন করে নেবেন, কারণ ওদের সঙ্গে আপনারা ব্যবসা করলে আপনাদের ক্যাশটা বেশি ব্রাঞ্চে যেতে হবে না। আর ব্রাঞ্চের উপর নির্ভর করলে আপনার ব্যবসা চলবে না, কারণ ব্রাঞ্চ আপনাকে সবসময় ক্যাশ দিতে পারবে না। আমরাই ব্রাঞ্চের উপর নির্ভরশীল করে ব্যবসা করি না। আমি 4-5টা আমাদের হার্ডওয়্যারের দোকান আছে, ওগুলো মেনটেন করি, ওগুলো থেকে আমাদের ক্যাশ রোল আপ হয়ে যায়। যেরকম আমরা উইথড্রল করি, ধরেন আজকে যদি 1.5 লাখ করি, আমরা 1.5 লাখ ওই দিনে ডিপোজিটও করে দিব, তো আমাদের ক্যাশটা চলে আসলো। আর কাস্টমার তো যদি দিনে আমরা 1.5 লাখ উইথড্রল করি, আমাদের ডিপোজিটটা ধরে নেন, শুধু নর্মাল কাস্টমার যেগুলো আছে তারা শুধুমাত্র আমাদের কাছ থেকে 20-30 হাজার, 40 হাজার ডিপোজিট হবে, তার বেশি হবে না। তো আপনারা ব্যবসায়িক লোকদের টার্গেট করুন, ওদের সঙ্গে আপনারা লেনদেন করুন এবং আপনাদের ক্যাশ রোলটা ব্যাংক থেকে আনার দরকার নেই। যতটা পারেন আপনারা ব্যাংকে অ্যাভয়েড করুন ক্যাশের জন্য, কারণ ব্যাংকে তো প্রচুর কাস্টমার থাকে, ব্যাংকে কাস্টমারদেরই তো ক্যাশ দিতে পারে না। তারপরে তো আমাদের তো খুব কমই দিতে চায়, আগে কাস্টমারদের দেখে, তারপরে সিএসপি ভাইদের দেখে। তো এটাই আমি বলছি যে আপনারা ব্যাংকের উপর ডিপেন্ড থাকবেন না, আপনারা নিজেদের ক্যাশ আপনারা একটু পুঁজি বাড়ান, না হলে আপনারা 3-4 লাখ টাকা নিয়ে আসেন, তাহলে আপনাদের ক্যাশের সমস্যাটা থাকবে না। আর যদি আপনারা 50,000 1 লাখ দিয়ে ব্যবসা করেন তো একটু খুবই মুশকিল, কারণ 50,000 1 লাখ দিয়ে ব্যবসা করা, ক্যাশ রোলিং ব্যবসা, তো অসুবিধা হয়। তো আপনারা মোটামুটিও যদি ক্যাশ কম থাকে 2 লাখের ভিতরে আপনারা অ্যারেঞ্জমেন্ট করুন, দেখুন আপনাদের ক্যাশ সমস্যাটা একটু কম হবে এবং ট্রানজ্যাকশনটাও বাড়বে। যেহেতু ক্যাশ যদি না থাকে আমাদের কাছে, কাস্টমার ঘুরে যাবে, কাস্টমার ঘুরে গেল মানে আমাদের কমিশনে ইফেক্ট পড়লো। তো আপনারা মাথায় রাখবেন, আপনারা যত বেশি ট্রানজ্যাকশন করবেন সেই হিসেবে আপনারা কমিশন পাবেন। তো কাস্টমার ঘোরানো যাবে না, আমাদের ক্যাশ বাড়াতে হবে, প্লাস আমাদের হার্ডওয়্যারের দোকানগুলো মেনটেন করতে হবে। তো এইভাবে আপনারা ক্যাশ মেনটেন করুন। এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য ব্যাস এটুকুই।